নড়াইল যশোর সীমান্তে বুড়ি ভৈরব নদের উপর ভাঙাচোরা কাঠের সাঁকোয় প্রায় 50,000 মানুষের ভরসা। রেলিংবিহীন ও ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন পার হচ্ছেন শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ। এদিকে বছরের পর বছর সেতু নির্মাণের আশ্বাসেই আটকে আছে এলজিইডি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। কাঠের পাটাতনের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে নদীগর্ভে, নেই কোনো নিরাপত্তা রেলিংও। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন এই সাঁকো ব্যবহার করছে হাজারো মানুষ। নড়াইল সদর উপজেলার শেখাটি ইউনিয়ন ও যশোর সদর উপজেলার বাসুন্দিয়া ইউনিয়নের মাঝখানে বয়ে গেছে বুড়ি ভৈরব নদ। স্থানীয়দের উদ্যোগে 2012 সালে প্রায় 100 মিটার দীর্ঘ ও 10 ফুট প্রশস্ত সাঁকোটি নির্মাণ করা হয়। তাদের অভিযোগ, সাঁকোটি বারবার সংস্কার করা হলেও স্থায়ী সমাধান হয়নি। এতে ঝুঁকি বেড়েছে চলাচলে, বর্ষাকালে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। আমাকে সেতুটা বিশাল খারাপ, আমাকে যার সাথে আষাঢ় টাষাঢ় খাতিয়ে মেয়ে ছেলে ফেলে পড়ে যায়। এটা চালাই পার হওয়া আসলে সম্ভব না, কারণ এটা জীবনের রিস্ক আছে। কিছুদিন পর এটা ভেঙে যায়, কিছুদিন আগে ওখানে ভেঙে গেছিল, এলাকাবাসী ঠিক করছে। বৃষ্টি হলে এখান থেকে পারাপার হওয়া যায় না। দারুণ ক্ষতি, হাজার হাজার লোক চলাফেরা করে, এর জন্য মানুষজন পড়ে জড়িয়ে মরে। দীর্ঘদিন ধরে এই নদের উপর স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর, তবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাদের। আমার বয়স এই 40 বছর। এই 40 বছর আগে থেকেই এই ব্রিজটা নির্মাণ কাজ শুরু হয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে পারাপার ব্যবস্থা পাইনি। সরকার এমনি মাইপে জুবিয়ে দেওয়া যায়, কিন্তু কোনো মূল্যায়ন করে না। হ্যাঁ, আমরা এখানে ব্রিজ চাই, সরকারের কাছে একটা ব্রিজ চাই। এখানে ওরা প্রতিদিন চলাফেরা করে এমনি দিয়ে, মনে করেন বৃষ্টি হলে চলাফেরার সমস্যা আছে আমাদের। এলজিইডি কর্মকর্তা জানান, ভৈরব নদের উপর সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রস্তাবনাটা সদর দপ্তরে পাঠানো আছে ইতিমধ্যে। আভ্যন্তরীণ নৌ অধিদপ্তর থেকে তারাও জাস্টিফিকেশন করে গেছে। প্রকল্প সদর দপ্তর থেকে ডিজাইন হয়েছে। আশা করছি এটা অনুমোদন পেলে আমরা দ্রুত কাজটি শুরু করতে পারবো। বুড়ি ভৈরব নদে দুই পাড়ের প্রায় 50,000 মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই সাঁকো। জারিন অর্নি, যমুনা নিউজ।